আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আপনার লগে আরেকটা গল্প শেয়ার করি। এক গ্রামে এক কৃষক বাস করত। তো কৃষক সাধারণত মনে করেন একটা ছাগল, কয়েকটা মুরগি আর ওর একটা কবুতর ছিল। তো ওই ঘরে আবার একটা ইঁদুরও বাস করতো। তো একদিন ওই কৃষক বাজার থেকে একটা ব্যাগ কইরা করে ফিরলো। ওই সময় ইঁদুরটাও কি করতেছিল, গর্ত করতেছিল। তো ইঁদুরটা হঠাৎ করে দেখলো তার ঘরের মালিক আসছে। তো পরে ইঁদুরটা খেয়াল করলো যে মালিক ব্যাগ করে কি আনছে। পরে দেখলো যে ইঁদুর ধরার জন্য একটা ফাঁদ আনছে। ইঁদুর তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে এখান থেকে তাড়াতাড়ি চলে গেল। পলায় গেছে কি। তো পরবর্তীতে মালিকে গর্তটার কাছেই একটা ফাঁদ পাইতে রাখলো কি যে ইঁদুরটা যেন ধরা পড়ে। তো ইঁদুরে তো ভয় পেয়া তখন কি করছে, ইঁদুরে প্রথমে কবুতরের কাছে গেছে যে ভাই, কবুতর ভাই, এমনি এমনি শুনছেন না একটা ঘটনা যে এমনি এমনি আমার ধরার জন্য ভাই এই একটা ফাঁদ আনছে বাজার থেকে, ফাঁদ পাইতে রাখছে, তা আমি যেন ধরা পড়ি। তো পরে কবুতর কইতাছে কইটা আমার কি সমস্যা, তোমার জন্য ফাঁদ আনছে, তুমি না ভাই ফার কথা। এই কথা শুনে না ইঁদুর মন খারাপ করে চলে গেল মুরগির কাছে। তো মুরগির কাছে গিয়ে বলতেছে এমনি এমনি দেখছেন একটা ফাঁদ আনছে আমার ধরার জন্য, এটা দেখছেন নি আপনি। তো পরে মুরগিও একই কথা বলতেছে, তো এটা তো আমার সমস্যা কি, তোমার ধরার জন্য ফাঁদ আনছে, এটা তো আমার কিছু করার নাই। তো এবার রাগ করে মন খারাপ করে চলে গেছে ছাগলের কাছে। ছাগলের কাছে গিয়ে বলতেছে যে ভাই, এমনি এমনি আমার ধরার জন্য একটা ফাঁদ আনছে মালিকে, এটা খেয়াল করছেন নি বা দেখছেন নি। কই এটা তো আমার কিছু করার নাই, তোমার ধরার জন্য ফাঁদ আনছে, এটা আমি এখানে কি করব। তো পরবর্তীতে এখান থেকেও তোমার ইঁদুর রাগ হইয়া চলে গেছে মন খারাপ করে রেখে। তো পরবর্তীতে একদিন এই ফাঁদের মধ্যে একটা সাপ আটকে গেছে। তো সাপ আটকে, সাথে সাপের লেজ আটকে গেছে। তো সাপ হঠাৎ করে মনে করেন আটকানোর ফলে ওই যে ঘরের কৃষক ছিল, কৃষকের বউ দৌড়ে গেছে, গিয়া দেখছে যে এটা কি, যে কি আটকাইছে। তো গিয়া দেখে সাপ। সাপ দেখিয়া ওই দৌড় দিছে নি, এই সময় মনে করেন পায়ের মধ্যে সবল মারছে বিষাক্ত সাপ। তো ডাক্তার আনছে, ডাক্তার এনে বলতেছে ওনার মোটামুটি চিকিৎসা টিকিৎসা করছে, করানোর পরে বলতেছে যে ওনার স্যুপ খাইতে হইব, কবুতরের স্যুপ। তো কি করছে, ঘরে যে কবুতরটা ছিল ওই কবুতরটা জবাই করে পরে ওনার স্যুপ খাওয়াইছে। স্যুপ খাওয়ানোর পরে পরবর্তীতে উনি একটু সুস্থ সুস্থ হয়েছে, মেহমান আইছে। আর এই যে মনে করেন অসুস্থ ছিল তখন। তো মেহমান আহনে মনে করেন এই ঘরে যে মুরগিটি ছিল ওই মুরগিটি সবজি জবাই করে মেহমান রেখে পাইছে। তো এই জন্য পুরোপুরি যখন সুস্থ হয়েছে তখন উনি চিন্তা করলো যে এত বড় একটা বিপদ গেছে, তাহলে সবাই দাওয়াত দিয়ে একটা খাবার খাওয়াই। তো সবাই দাওয়াত দিয়া ওই যে ঘরে ছাগলটা ছিল ওই ছাগলটা খাওয়াইছে। তো মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলেন, যে কারো যদি কোনোদিন মনে করেন কোনো বিপদে আসে, যদি পারেন উপকার করবেন, না হলে চুপ থাকবেন। তো এই হলো ঘটনা কি।